الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وآله وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান রবের দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মহব্বত করে ভালোবেসে তেনার প্রিয় জায়গা দুনিয়ার জমিনের মধ্যে জামে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আমি ওদমকে কিছু বলার মতো তৌফিক আপনাদেরকে শ্রবণ করার মতো ধৈর্য এবং তৌফিক যে আল্লাহ দিয়েছেন সেই রবের শুকর আদায় সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওপর গত সপ্তাহে সূরা দোহার থেকে আলোচনা করেছিলাম প্রথম দিক দিয়ে, পুরোপুরি আলোচনা শেষ হয়েছিল না, এই জন্য আবারও আজকে এই সপ্তাহে এই আলোচনা পুরো শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
জুমার আলোচনার মধ্যে তো শেষ করার সুযোগ নাই, তবে সংক্ষেপে কিছু বলে যাব। প্রথমে আমি গত সপ্তাহে বলেছিলাম এই সূরাটা আল্লাহ তাআলা নবীজির ওহী অবতরণ করার শুরু লগ্ন থেকে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন। এই সূরাটা মক্কা মুকাররমা অবতীর্ণ হয়েছে। এই সূরাটা আয়াত হলো 11টি। এই সূরার মধ্যে বাক্য হলো 40টি, অক্ষর হলো 102টি এবং এই সূরার মধ্যে রুকু হলো 1টি। সূরাটা 114 সূরার মধ্যে 93 নম্বর সূরা। গত সপ্তাহে বলেছিলাম এই সূরার আমল সম্পর্কে, যে কোনো ব্যক্তি যদি কোনো কিছু হারিয়ে ফেলে প্রথমে 11 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ে, তারপরে সূরাতুদ দোহা 11 বার পাঠ করে, তার পরবর্তীতে 41 বার ইন্না লিল্লাহ পড়ার পর আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করে কেউ যদি কিছু হারিয়ে ফেলে তাহলে সে হারানো বস্তু পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং এই সূরাটা কেউ যদি স্বপ্নযোগে দেখে, পড়তে দেখে, তেলাওয়াত করতে দেখে, তাহলে আল্লাহ তাআলা তাকে কাউকে সাহায্য করার জন্য, দ্বীনি কাজে সাহায্য করার জন্য তৌফিক আল্লাহ তাকে দান করেন। সুবহানাল্লাহ। এই সূরাটার অনেক ফজিলত। এই সূরাটা স্বয়ং আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ নাজিল করেছেন। গত সপ্তাহে আলোচনা করেছিলাম তার শানে নুজুল, কেন আল্লাহ এই সূরাটা নাজিল করেছেন। তার নাজিল করার মূল কারণ হলো নবীকে সান্ত্বনা দেওয়া। কারণ বেঈমানরা, কুচক্রে মহলরা চেয়েছিল নবীর ইজ্জত নষ্ট করার জন্য। আল্লাহ তাআলা বলে, কেউ কারো ইজ্জত রক্ষা এবং কেউ কারো ইজ্জত নষ্ট করে দেওয়ার মালিক কেউ হতে পারে না, একমাত্র কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন যে বাদশাহী দেনেওয়ালা, অর্থাৎ মূল কথা হলো তার ক্ষমতা, দেনেওয়ালা এবং নেনেওয়ালা একমাত্র কে? আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? সব কিছুর মূল হলো কে? আল্লাহ। বেঈমানরা চেয়েছিল বিশ্ব নবীকে ইজ্জত নষ্ট করার জন্য, হেনস্থা করার জন্য, কিন্তু এটার কি সুযোগ হয়েছে? না। কারণ আল্লাহ নিজে বলেছেন যে নবীজিকে সৃষ্টি করেছেন আল্লাহ, তিনার হেফাজতের জিম্মাদারিও আল্লাহ নেবেন। সুবহানাল্লাহ। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ তার হেফাজতকারী। বলে কোরআন কার উপর নাজিল হয়েছে? জোরে বলেন তো। একমাত্র নবীর উপর কোরআন নাজিল হয়েছে। আল্লাহ বলেন, আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, আমি আল্লাহ তার হেফাজত করনেওয়ালা। আর আমি আল্লাহ জানাইয়া দেই, বলে আমি আল্লাহ যার উপর কোরআন নাজিল করেছি তাকেও হেফাজত করার মালিক আমি আল্লাহ। ঠিক না? যার উপর কোরআন নাজিল করেছে তাকেও হেফাজত করার মালিক কে? একমাত্র আল্লাহ। বেঈমানরা চেয়েছিল নবীর ইজ্জত নষ্ট করার জন্য। আল্লাহ বলে, এত সহজ না, কারণ তিনি আমার হাবিব, তিনি আমার বন্ধু। কেমন বন্ধু?
আমি তাকে সর্বদা খুশি করার জন্য মগ্ন হয়ে থাকি, পাগল হয়ে থাকি, যাতে করে আমার বন্ধু কখনো কষ্ট না পায়। এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর, নবীজিকে তো অনেক কষ্ট দেওয়া হয়েছে। একটা কথা স্মরণ রাখবেন, যেই উস্তাদ যেই ছাত্রটাকে মারে, আবার ওই ছাত্রটাকে বেশি আদরও করে। কথা বলেন ঠিক না বেঠিক? তার কারণ কি জানেন? তাকে সে ভালোবাসে বিদায় মেরে, যাতে করে অন্য লাইনে না যায়, ভালো লাইনে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? মারার উদ্দেশ্যটা কি? যাতে করে সে সোজা লাইনে থাকে, ঠিক না? তাহলে তো দরকার ছিল না। যদি এমনও কিছু কিছু ছাত্র আছে, উস্তাদ চিন্তা করে জাহান্নামে যাক, আইসে পড়তে, কথা মানে না, যে তার ইচ্ছা মতোই চলুন, তাহলে সে উস্তাদে তার জীবন ধ্বংস করে দিল। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ উস্তাদের কাছে তো দিয়েছে মা বাবা তার সন্তানকে মানুষ করার জন্য, ঠিক না? আর মানুষ করতে হলে মাঝে মাঝে ব্যথাঘাত লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? অর্থাৎ সোজা করার জন্য ঔষধ লাগে। ঔষধ কাকে দেয়? যে অসুস্থ হয় তাকেই তো ঔষধ দেয়। আর যদি এই চিন্তা করে ঔষধ দেওয়া লাগবে না, আস্তে আস্তে করে মারা যাবে, ঠিক না? তো স্বয়ং নবীজিকে আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা করার জন্য, বন্ধুত্বকে আরো দৃঢ় করার জন্য আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা নিতেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে সূরা দোহাকে নাজিল করে আল্লাহ নবীজির তিনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাজিল করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, অদ্দোহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন, অদ্দোহা, আমি আল্লাহ শপথ করে বলছি, দিনের আলোকে শপথ করে বলছি। বলে দিনের আলো কোনটাকে বলা হয়? বলে যখন সূর্য উদিত হয়, সূর্য উদিত হওয়ার পর আল্লাহর বান্দা আল্লাহ তাআলা কেমন করে বুঝিয়েছেন? বলে দিনের আলো অর্থাৎ যখন সূর্য উদিত হয়, যখন ফজরের সময় শেষ হয়ে যায়, ইশরাকের সময় শুরু হয়ে যায়, ওই সময়ের শপথ করে আল্লাহ বলেছেন। দেখবেন শপথ কেন আল্লাহ করে? পুরো মানুষ যদি শপথ করতে চায়, তার কথাটাকে মূল্যায়ন করার জন্য শপথ করে। কথা বলেন ঠিক নি? কোনো কথাকে মূল্যায়ন করার জন্য, দৃঢ় করার জন্য শপথ করে, ঠিক না? কসম খায়। তা আল্লাহ তাআলা দিনের আলোকে তার শপথ খেলেন কেন? বলে এই সময়টার খুব দাম। কেমন দাম? বলে খুব দাম। বলে কাদের জন্য দাম বেশি? দুনিয়াদারদের জন্য দাম, দিনদারদের জন্য দাম। সুবহানাল্লাহ। দুনিয়াদারদের জন্য দাম, দিনদারদের জন্য এই সময়টা অনেক মূল্য। বলে কেমন করে? দুনিয়াদারদের জন্য এই সময়টা অনেক মূল্য। বলে যখন সূর্য উদিত হয়, তখন দুনিয়াদার যারা তারা কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই চিন্তা যদি করে যে কাজে যাবো 11টা বাজে, তাহলে কি তারা কাজে নিবে? বুঝেন নাই কথা? কেউ যদি কাজ করতে যায়, ধরেন আপনাদের ভাটার মধ্যে কেউ কাজ করবে, তখন তার কি 10টা জোহরের পরে গেলে কাজে নেবেন? ওই সময় বলবেন যে আর কাজের সময় তো শেষ, দিন অর্ধেক শেষ, তুই এসেছিস কাজ করার জন্য নাকি? তাহলে মূল কথা সকাল সকাল অনেক মানুষ, যখন আমরা নামাজ পড়তে ফজরের সময় আসি, অনেকে দেখি খন্তা কুড়াল নিয়ে, তাদের কাজের সরঞ্জামি নিয়ে তারা আগে আগে চলে যায়। কথা বলেন ঠিক না? এটার কেন? তার কারণ হলো এই সময়টার মূল্য করে, সময়টাকে মূল্য দিয়ে, অর্থাৎ দুনিয়াদার এটাই তার জন্য মূল্যায়ন, এই সময়টার এই জন্য মূল্যায়ন যে যখন সূর্য উদিত হয় তখন সে তার কাজের মধ্যে বের হয়ে যেতে পারে, ঠিক না? এজন্য দুনিয়াদারদের জন্য এই সময়টার অনেক মূল্য। দিনদারদের জন্য কেমন মূল্য? আল্লাহ তাআলা বলেন, দিনের আলোর শপথ আমি আল্লাহ করলাম, এই জন্য কেমন করে দিনদারদের জন্য মূল্য। মায়ার নবী হাদিসের মধ্যে জানা দেন, কেউ যদি সকালবেলা ফজরের নামাজ আদায় করার পর ওই জায়গার মধ্যে বসে থাকে আর জিকির আজকার করতে থাকে, সূর্য উদিত হওয়ার পর ওই বান্দা যদি ইশরাকের নামাজ আদায় করতে পারে, আমার আল্লাহ তাআলা জানাইয়া দেন, হে দুনিয়ার মানুষ শুনে রাখ, মায়ার নবীর মাধ্যমে জানাইয়া দেন, বলে কোনো বান্দা বান্দি যদি ফজরের নামাজ আদায় করার পর ওই স্থানের মধ্যে বসে দোয়া তাসবিহ তাহলিল আদায় করার পর ইশরাকের নামাজ আদায় করে নেয়, তাহলে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে একটা কবুলি উমরা এবং হজের সওয়াব আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। আমরা যে টাকা পয়সা দিয়ে হজ করতে যাই, সেই হজ কবুল হইবে এমন কোনো গ্যারান্টি আছে?
এখন অনেকে চিন্তা করবো তাহলে ভালোই হয়েছে, হজ যদি ফরজ হয় একটা কাজ করবো, ফজর নামাজ পড়া তারপরে সাথে নামাজ পড়ার জন্য বয়ে থাকবো নাকি? বাঙালি তো কওয়া যায় না। এই প্রশ্ন যদি কইরা হয় আর উত্তর দেওয়ার সুযোগ আছে নি? কথা বলেন। আল্লাহ বুঝার তৌফিক দেখ, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, তাহলে বুঝলাম এই সময়টার অনেক মূল্য, সময়টার অনেক মূল্য। বলে কেমন মূল্য? দুনিয়াদারদের জন্য সূর্য যখন উদিত হয় তাদের কাজ করার জন্য ব্যস্ত হয়ে যায়, আর দিনদারদের জন্য এমন মূল্য, বলে যে দিনদারদের জন্য মূল্য হলো যে তারা যখন কেউ যদি ফজরের নামাজ আদায় করার পর ইশরাকের নামাজ আদায় করে সূর্য উদিত হওয়ার পরে, তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় কবুলি উমরা এবং বড় হজ করার সওয়াব আল্লাহ তার আমল নামায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ শপথ খাইছে এই সময়টার অনেক মূল্য, ঠিক না? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ তাআলা বলেন রাতের অন্ধকারের কসম, আল্লাহ তাআলা রাতের অন্ধকারের কসম করে বলে রাতের অন্ধকারের কসম, যখন অন্ধকার আচ্ছাদিত হয়ে যায় এই সময়ের কসম, আল্লাহ তাআলা এই সময়ের কসম করে দুনিয়াদারদের জন্য ফায়দা বুঝাইছে, যারা দিনদার তাদের জন্য ফায়দা আল্লাহ তাআলা বুঝিয়েছেন। আল্লাহ তাআলা রাতের অন্ধকারের কসম করে কেমন করে দুনিয়াদারদের জন্য ফায়দা বুঝানো। বলে হুজুর রাত্র যখন হয় সকলে ঘুমিয়ে পড়ে, তাহলে কেমন করে ফায়দা হলো? এখানের মধ্যে মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে লেখেন, বলে আল্লাহ তাআলা এই আয়াতটা এভাবেই বুঝাইছে, যদি কোনো বান্দা বান্দি আল্লাহ তাআলা সূরা দুহার মধ্যে ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম করে আল্লাহ তাআলা এই কথাই বুঝাইছেন যে আল্লাহ তাআলা এই কথা বলেছেন বলে কোনো বান্দা বান্দির দুনিয়াদার যারা তাদের জন্য ফায়দা হলো, সারাটা দিন কাজ করার পর ক্লান্ত হয়ে যায়, আর রাত্র যখন হয় আল্লাহর বান্দা বান্দি যখন ঘুমায়া যায়, ওই ঘুমের কারণে আল্লাহ তাআলা তাকে ওই যে ক্লান্ত হয়েছে ক্লান্তটাকে আল্লাহ দূর করে দেয়। কি বুঝলাম আমরা? যে রাত্র যখন আল্লাহ তাআলা ঘুমের জন্য দিয়েছে, যারা দুনিয়াদার কাজ করার পর ক্লান্ত শরীর হয়ে যায়, যখন রাত্র গভীর হয়, আর রাত্র গভীর হলে যখন ঘুমে আচ্ছাদিত হয়ে যায়, তখন আল্লাহ তাআলা ঘুমের কারণে তার ক্লান্তিটাকে আল্লাহ দূর করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অপর এক আয়াতে সূরা নাবার মধ্যে বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ নিদ্রাকে দিয়েছি তার ক্লান্তিকে দূর করার জন্য। তাহলে বোঝা গেল যারা দুনিয়াদার তাদের জন্য ফায়দা হলো যে তারা দুনিয়ার সারা দিন কাজ করার পর ক্লান্ত হয়ে গেলে যখন রাত্রে ঘুমিয়ে পড়ে, তখন তাদের জন্য ঘুমের কারণে ক্লান্তিটা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়াদার দিনদারদের জন্য ফায়দা কেমন? বলে যারা দিনদার হবে তাদের জন্য কেমন ফায়দা? দিনদারদের জন্য ফায়দা হলো রাত্র যখন গভীর হয়, যারা দিনদার তারা তার ঘুমের বিছানাটা সারিয়া যখন রাত্র গভীর হয়, রাত্র গভীর হওয়ার পর তার বিছানাটা আরামের বিছানা ছাড়িয়া ওযু বানাইয়া যখন না যায় নামাজের মধ্যে দাঁড়ায় যায়, ওই সময়টার এত মূল্য বলে হাদিসের মধ্যে আসছে, কেউ যদি তাহাজ্জুদ নামাজ সর্বদা আদায় করে নেয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দা ওই বান্দির অন্তরটাকে নূর দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম দুনিয়াদারদের জন্য ফায়দা, যারা দিনদার তাদের জন্য ফায়দা। দুনিয়াদারদের জন্য ফায়দা হলো ঘুম দিয়ে তার ক্লান্তি দূর করে দেয়, আর দিনদারদের জন্য ফায়দা হলো রাত্র যত গভীর হয় আল্লাহর সাথে সম্পর্ক তত বেশি হয়। কথা বলেন ঠিক নেই? অতীব গভীর হয় রজনী যখন, অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠিয়া বান্দা কি করবে? যে আল্লাহর সাথে সম্পর্ক করবে।
কি করবে? আল্লাহর সাথে সম্পর্ক করবে। আবার কিছু কিছু দুনিয়াদারদের জন্য আরো বেশি ফায়দা, গভীর রাত্র যত গভীর হবে চুরি চামারি বাটপারি করতে তত সুবিধা হবে। কথা বলেন ঠিক না বেটি? বুঝেন নাই কথা? তাহলে দুনিয়াদারদের জন্য বহু দিক দিয়ে ফায়দা, ঠিক না? আর দিনদারদের জন্য এক দিক দিয়ে ফায়দা হলো যে গভীর রাত যখন হবে তখন তার আল্লাহর সাথে মোলাকাতের অর্থাৎ আল্লাহর সাথে সম্পর্ক তার বেশি হবে। সুবহানাল্লাহ। কারণ হাদিসের মধ্যে আসছে কোনো বান্দাবান্দি যদি নামাজের মধ্যে দাঁড়ায়, স্বয়ং আল্লাহর সামনে দাঁড়ায়, অর্থাৎ কোরআন যখন তেলাওয়াত করে তখন স্বয়ং আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দুনিয়াদারদের জন্য দাম, যারা দিনদার তাদের জন্য দাম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ তাআলা দিনের আলোর শপথ করেছেন, রাতের অন্ধকারের শপথ আমার আল্লাহ করেছেন। তৃতীয় নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওই বেঈমান মুশরিকরা, জাহেল মূর্খরা, তারা আমার নবীকে এমন অপবাদ দিতে লাগলো, হে মুহাম্মদ তোকে তোর আল্লাহ ভুলে গিয়েছে, তোর আল্লাহ পরিত্যাগ করেছে, নাউজুবিল্লাহ। এমনও তো বলেছে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ডাক দিয়া বলে, হে মুহাম্মদ তোর কাছে যে রাত্রবেলা গভীর রাত্র হইতে একটা শয়তান আসতো, নাউজুবিল্লাহ, সেই শয়তানটা তোকে পালাইয়া তোকে থুইয়া সে চলে গেছে, আর তোর কাছে আসে না, অর্থাৎ তুই খারাপ মানুষ, নাউজুবিল্লাহ। এমন কথা বলার পর মায়ার নবী একটু কেমন যেন হয়ে গেল, মায়ার নবীর অন্তরে অন্তরে কষ্ট শুরু হয়ে গেল। এদিক দিয়া বেঈমানরা চ্যালেঞ্জ করলো, মুহাম্মদ তুই যদি এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে বুঝবো তুমি নবী, মুহাম্মদ শেষ নবী। এদিক দিয়া তো কয়েকদিন 14-15 দিন হয়ে গেল ওহী আসতেছে না, যখন বেঈমানরা মায়া নবীর উপর অপবাদ দিতে লাগলো, মুহাম্মদ মিথ্যা নবী দাবি করে, মুহাম্মদ আসলেই নবী হতে পারে না, নাউজুবিল্লাহ। কারণ সেও তো মানুষ, আমরাও মানুষ, সেও খাবার খায়, আমরাও খাবার খাই, সে কেমন করে আবার শেষ নবী হতে পারে আমরা সেটা বুঝতে পারি নাই। এমন যখন বলতে লাগলো, আল্লাহ তাআলা তারপরে আয়াতের অংশে আয়াত জানায়া দেন, ওয়ালা সাউফা ইউতিকা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা জানাইয়া দেন, হে নবী আমার, আপনার ইহকাল থেকে পরকালে আপনার জন্য উত্তম। কোন মুফাসসিরিন কেরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে লেখেন, হে নবী আমার, আপনাকে আল্লাহ তাআলা এই আদেশ দিয়েছেন, এই কথা বলেছেন, অর্থাৎ পূর্ববর্তী কাল থেকে ভবিষ্যৎ যেটা সামনে আসছে সেটার দাম আপনার অনেক বেশি হয়ে যাবে। কারণ বেঈমানরা যখন আপনার শুরু লগ্নে ছিল, নবুয়ত যখন প্রথম পেয়েছেন আপনি, ওই সময় বেঈমান মুশরিকরা আপনার উপর অনেক রকম নির্যাতন করেছে, অনেক রকম নির্যাতন করেছে। মানুষ আপনার ধর্ম গ্রহণ করতে পারে নাই, মানুষ আপনার ধর্মের দাওয়াত গ্রহণ করে নাই। আপনার উপর এবং সাহাবায়ে কেরামের উপর নির্যাতন আর নিপীড়ন চালানোর পর, এত কষ্ট করার পর এখন আর মুসলমান লাঞ্ছিত হতে হয় না। এখন মুসলমানরা যখন কালেমার দাওয়াত দেয়, লক্ষ লক্ষ মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। তাহলে বোঝা গেল নবী আমার, আল্লাহ তাআলা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বুঝাইছেন ওই যে অতীত কাল থেকে আপনার ভবিষ্যৎ কাল যেটা আছে সেটা আপনার জন্য অনেক ভালো হবে। শুধু তা নয়, আল্লাহ তাআলা পরের অংশের মধ্যে এই আয়াতের মুফাসসিরিন কেরামে আয়াতের তাফসীর করতে গিয়ে অনেক সুন্দর সুন্দর কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। বলে আল্লাহ তাআলাকে আমার আল্লাহ এত নেয়ামত দান করেছেন, এত নেয়ামত দান করেছেন, বলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সন্তুষ্টির ভাগীদার স্বয়ং নবী নিজেই হয়েছেন। বলেন যে সন্তুষ্টি করার কথা আমার আল্লাহকে, অর্থাৎ আল্লাহর নৈকট্য সবচেয়ে বেশি মায়ার নবী পেয়েছে, সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি নৈকট্যশীল নবী হলেন আমাদের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা নবীকে এমন মর্যাদা দিয়েছেন, শুরু লগ্ন থেকে শেষের যে অবস্থা সেটা অনেক দাম আল্লাহ তাআলার। এদিক দিয়া বেঈমানরা নবীর উপর অপবাদ দিতে লাগলো, মুহাম্মদ নবীকে তার খোদা বলে গিয়েছে,
এমন অপবাদ দেওয়ার পর মায়ার নবীর কষ্টে কেমন যেন বুকটা ছিঁড়ে যায়, কারো কাছে বলতেও পারে না, সইতেও পারে না। দেখবেন কিছু কিছু যুবক সন্তান যদি প্রেম করে বিয়া করে, কি কইরা, বুঝেন নাই কথা, বুঝার জন্য বলতে, প্রেম করে বিয়া করে মা বাবারে জানায় না, বা মা বাবারা লাগে না, কয় আরে দরকার কি আমার বিয়ে আমি করবো, কার কোন সমস্যা, কথা কয় না, আছে না এমন? হ্যাঁ, যদি বাধা দেয় কিছু করার সুযোগ আছে? মা বাবা বলে এত কষ্ট করে হেরে ফালছে, ফালার পর এখন চিন্তা করে মা বাবা হেরে আর লাগে না, হের বিয়া নিজে করে লায়, কথা কয় না, আছে না নাই? তখন তার কেমন অবস্থা? যখন সংসারে অশান্তি শুরু হয়ে যায়, এখন মার কাছেও বলতে পারে না, বাবার কাছেও বলতে পারে না, আত্মীয় স্বজন কারো কাছে বলতে পারে না, রাত্রে ঘুমায় আর বালিশ ভিজায়, কথা কয় না, ঠিক না বে ঠিক? বুঝেন নাই কথা? মায়ার নবী চিন্তিত, কারো কাছে বলতেও পারেন নাই, ওহি আসতেছে না, মায়ার নবী চিন্তিত হয়ে গেছে। এদিক দিয়ে বেঈমানরা মায়ার নবীর উপর এমন অপবাদ দিতেছে, আল্লাহ নাকি নবীকে ভুলে গেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সাথে সাথে সূরা দোহা নাজিল করে দেন। আল্লাহ তাআলা নাজিল করার পর তাকাইয়া দেখে মায়ার নবী তারপরে কষ্টের ছাপটা যায় না। আল্লাহ তাআলা পরের অংশে সূরা দোহার একটা আয়াত নাজিল করে দেয়, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াত যখন নাজিল করলো, আল্লাহ তাআলার নবী আবু বকর বর্ণিত, আবু বকর থেকে বর্ণিত একটা riwayat এসেছে, মায়ার নবীর উপর যখন এই আয়াতটা নাজিল হয়ে গেল, মায়ার নবীর চেহারাটা যেমন অন্ধকার অন্ধকার ছিল, কেমন যেন কান্না কান্না ভাব ছিল। সাথে সাথে মায়ার নবী এই আয়াত নাজিল হওয়ার পর মুখ দিয়ে কেমন যেন হাসি বের হচ্ছে, সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া বলে, ও নবী আমার, আপনাকে এতক্ষণ দেখলাম চেহারাটা মলিন মলিন দেখা যায়, আজকে তাকাইয়া দেখলাম যখন এই আয়াতটা নাজিল হলো, আমার আল্লাহ যখন আপনার উপরে আয়াতটা নাজিল করে দিলেন, আপনি সাথে সাথে আবার কেমন যেন হাসি মাখা চেহারা দেখা যায়। মায়ার নবী ডাক দিয়া বলে, হে আবু বকর শুনে নাও, যেই আল্লাহ আমাকে এমন চেহারা মলিন করেছেন, সেই আল্লাহ আবার এই আয়াত দিয়া আমাকে খুশি করে দিয়েছেন, সুবহানাল্লাহ। বলে কেমন খুশি করেছে জানো? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আপনার রব আপনাকে এমন কিছু অচিরেই দান করবেন, যা পাইয়া আপনি অচিরেই সন্তুষ্ট হয়ে যাবেন, সুবহানাল্লাহ। এমন কিছু আমার আল্লাহ দান করবেন, যা পাইয়া আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। বলে কেমন সন্তুষ্ট হয়ে যাবে? আমার আল্লাহকে কাউসার নামক নেয়ামত, আমার নবীকে কাউসার নামক নেয়ামত দান করবে। আল্লাহ তাআলা কাউসার নামক নেয়ামত দান করার পর মায়ার নবীকে ওই নেয়ামতটা দান করবে। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, কেউ যদি এই কাউসারের পানি একবার পান করে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর তার কখনো পিপাসা লাগবে না, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারের পাত্র কয়টা হবে? বলে তাকাইয়া দেখো আসমানের মধ্যে তারকারাজি দেখা যায়, কেউ কি গণনা করতে পারছে কিনা? বলে না না, কেউ গণনা করতে পারে না। বলে আসমানের তারকারাজি যেমন কেউ গণনা করতে পারে না, হাউজে কাউসারের পান পাত্র অর্থাৎ পানি যে মানুষকে খাওয়াবে, সেই পাত্র পর্যন্ত কেউ গণনা করে শেষ করতে পারবে না, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার হাত তো মাত্র দুইটা, আপনি এত মানুষকে কেমন করে পান করাবেন? প্রশ্ন আসেনি? বুঝেন নাই কথা? প্রশ্ন আসে না? ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত মাত্র দুইটা, আপনি কেমন করে এত কোটি কোটি হাজার হাজার মানুষ, তাদেরকে কেমন করে হাউজে কাউসারের পানি পান করাবেন? একটু জানতে চাই। মায়ার নবী এই কথা যখন শুনতে পায়, এদিক দিয়া মুহাদ্দিসিনে কেরাম একটা হাদিস উল্লেখ করে দিয়েছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, যখন হাসরের ময়দানে আমার আল্লাহ হাউজে কাউসার যখন আমার নবীকে দান করবেন, নবীকে দান করার পর যখন উম্মতদেরকে পান করাতে লাগবেন, দুইটা হাত থাকবে, বেশি হাত না, মাত্র দুইটা হাত। দুইটা হাত দিয়া মাত্র দুইজনকে না খাওয়াতে পারবে। মায়ার নবী ডাক দিয়া বলে, ওই সময় আমি আল্লাহর আদেশ পাইয়া আমি নবীদেরকে ডাক দিব, উলামায়ে কেরামদেরকে ডাক দিব, শহীদদেরকে ডাক দিব। নবীরা আইসিয়া তাদের উম্মতের মধ্যে যারা ভালো ছিল তাদেরকে এই পানি পান করাবে।
হবে। উলামায়ে কেরাম আসিয়া তাদের সাথে যাদের ভালো সম্পর্ক ছিল দিনের জন্য, তাদের সাথে ভালো সম্পর্ক থাকার কারণে উলামায়ে কেরাম তাদেরকে ডেকে ডেকে তারপর পানি পান করাবে। শহীদ যারা তাদেরকে আল্লাহ তাআলার নবী যখন আল্লাহর আদেশ পাইয়া যখন শহীদদেরকে এমন হুকুম দিয়া দিবে, শহীদরা তাদের আত্মীয় স্বজনদেরকে পাইয়া ডাক দিয়া বলবে আসো আসো। আর আমার আল্লাহর নবী কিছু কিছু খাস প্রিয় মানুষদেরকে ডাক দিয়া বলবে আয় আয় আমার কাছে আয়, আমি আর কারো মাধ্যমে তোকে পানি পান করাবো না, আমি স্বয়ং নবী তোমাদেরকে পান করাবো। সুবহানাল্লাহ। তারা কারা একটু বলতাম নি? হ্যাঁ, তারা কারা হবে? মায়ার নবী ডাক দিয়া বলে ও আমার উম্মতের দল শুনো, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর, ওই ময়দানের মধ্যে এমন ভয়ঙ্কর অবস্থা হবে, উলামায়ে কেরামরা তাদের সাথে সম্পর্ক কর্নেওয়ালাদেরকে পানি পান করাবে, শহীদরা তাদের আত্মীয় স্বজনকে পান করাবে, আর নবীরা তাদের উম্মতদেরকে পান করাবে, আমি নবীও তোমাদের কিছু কিছু উম্মত আমার উম্মতদেরকে পান করাবো। এটা কাদেরকে জানো? বলে কাদেরকে? একটা উদাহরণ দিয়ে বুঝাইছে। বলে আল্লাহর নবী জানায়া দেন। বলে যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন রে বাবা। একজন ছেলে বড় শিক্ষিত হয়ে গেছে, শিক্ষিত হইয়া ভালো ধরনের শিক্ষিত হইয়া যখন আল্লাহর বান্দা চাকরি নিতে যাওয়া গেল, চাকরি নেওয়ার জন্য যখন এমনভাবে অ্যাপ্লাই করলো, সব কিছু ওকে হয়ে গেল। ওকে হওয়ার পর আল্লাহর বান্দার সব কিছু ওকে হওয়ার পর যুবক সন্তান যখন ওকে হলো, তার স্যাররা সবাই ডাক দিয়া বলে হে সন্তান তোমার চাকরি সব কিছু ওকে হয়ে গেছে, তবে একটা সমস্যা আছে, সেই সমস্যাটা হলো গালের মধ্যে দাড়ি, এই দাড়িটা থাকার কারণে তোমার চাকরিটা হচ্ছে না। তোমাকে একটা কথা বলি, তুমি গালের দাড়িটা পালাইয়া দাও, গালের দাড়িটা পালাইয়া তারপর তোমার সুন্দর চাকরিটা নিয়ে নাও। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন ওই যুবক সন্তান যারা জীবনে কখনো দাড়ি পালায় না, ওই চাকরির গুল্লি মারিয়া চাকরি বলে তোমার যা কার যাই করুক না কেন, কিন্তু আমি আমার মায়ার নবীর কলিজার মধ্যে আঘাত দিতে রাজি হব না। মায়ার নবী ওই হাসরের ময়দানে কঠিন অবস্থার মধ্যে ওই সময় যারা মায়ার নবীর সুন্নতকে আঁকড়ে ধরেছে তাদেরকে ডেকে ডেকে নিজের হাত দ্বারা পান করাবে। সুবহানাল্লাহ। যারা সুন্নত আঁকড়ে ধরনে বলা হবে তাদেরকে মায়ার নবী নিজের হাত দ্বারা পান করাবে হাউজে কাউসারের পান। এরে বাবা, মায়ার নবী এত কিছু করলো, অথচ আমরা নবীর জন্য কিছুই করতে পারলাম না। মায়ার নবীর ওপর দুরূদ পড়তে পারলাম না। অথচ হাদিসের মধ্যে আসছে কেউ যদি মায়ার নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, 10টা গুনাহ আল্লাহ তার মাফ করে দেন। শুধু তা নয়, আল্লাহ তাআলা তার 10 গুণ মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন। একজন আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা বাইতুল্লাহ তাওয়াফ করতেছে। বাইতুল্লাহ তাওয়াফ করে প্রত্যেক দিন তাকাইয়া দেখে শুধু দুরূদ শরীফের আমল করে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক দিন শুধু দুরূদ শরীফের আমল করে। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল। খাবার খেতে গেল দুরূদের আমল, বসতে গেল দুরূদের আমল, হাঁটতে গেল দুরূদের আমল, তাওয়াফ করতেছে তারপরও দুরূদের আমল চলতেছে। আল্লাহর বান্দা আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি এমন ঘটনা দেখার পর আর সহ্য করতে পারে না। সাথে সাথে যুবককে 3 দিনের মধ্যে ডাক দিয়া বলে হে যুবক সন্তান, বলো খাবারের জন্য তো দোয়া আছে, কিন্তু তুমি দেখি সারাদিন দুরূদ শরীফের আমল করো, একটু জানতে চাই। হে যুবক সন্তান, তুমি যখন হাঁটতে তখনও দেখি দুরূদ শরীফের আমল করো, তার কারণটা একটু জানতে চাই। এই প্রশ্ন করার পর আল্লাহর বান্দা যুবক সন্তান ডাক দিয়া বলে হুজুর, দেখতেছি আপনার চেহারা বেশভূষ দেখে মনে হয় আপনি একজন আলেম মানুষ, অতএব আমার অন্তরের কথাটা আপনার কাছে আমি বলতে পারবো। এই কথা বলিয়া যুবক সন্তান
সন্তান ডাক দিয়া বলে, হুজুর আমি যখন কয়েক বছর আগে আমার বাবাকে নিয়ে হজ করার জন্য বাইতুল্লাহর মধ্যে আসলাম, বাইতুল্লাহর মধ্যে আসার পর যখন আমার হজ শেষ হয়ে গেল, হজ শেষ হওয়ার পর আমার বাবা এবং আমাদের যাদের আমরা একসাথে সবাই আসলাম কাফেলা নিয়া, সবাই যখন বাড়ির দিকে রওনা হতে লাগলাম, হঠাৎ করে তাকাইয়া দেখি আমার বাবা অসুস্থ হয়ে গেছে। আমার বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর আমি তাকাইয়া দেখি এমন অসুস্থ হয়েছে, ওই সময় তো সাওয়ারির উপর করিয়া তারপর নেওয়া হতো। এমন অবস্থা হয়ে গেল মায়ার নবী, এমন অবস্থা মায়ার নবীর উপর এমন দরুদ শরীফ পাঠ করতে লাগলো, এমন ভাবে যুবক সন্তানটা, এমন অবস্থা হয়ে গেল যুবক সন্তান ডাক দিয়া বলে, হুজুর আমার আব্বাজান অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমার আব্বাজানকে আমি নিয়ে যাইতে পারি না। আমার কাফেলাদেরকে আমি বললাম, হে ভাই তোমরা সবাই বাড়ি চলে যাও, আমার আব্বা যখন সুস্থ হবে তখন আমি আবার বাড়ি ফিরব। এই কথা বলিয়া হুজুর যখন আমি এমন ভাবে এখানে রয়ে গেলাম, কিছুদিন থাকার পর আমার আব্বা দেখলাম একটু সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার পর আমি তাকাইয়া দেখি আমার আব্বাজান একটু সুস্থ হয়ে গেল। আমার আব্বাজানকে নিয়ে যখন আমি সাওয়ারির উপর উঠলাম, কিছু দূর যাওয়ার পর তাকাইয়া দেখি আমার বাবার আবারও জ্বর চলে আসছে, অসুস্থ হয়ে গেছে। এমন অসুস্থ, প্রচন্ড জ্বর হওয়ার কারণে আমার আব্বাজানকে নিয়ে আমি আর চলতে পারি না। মরুভূমি এলাকার মধ্যে আমার আব্বাজানকে নিয়ে আমি সেখানের মধ্যে আবার একটু বিশ্রাম নিলাম। আব্বা কখন সুস্থ হবে তারপর আবার যাব, এই চিন্তা করিয়া মায়ার নবীর উম্মতরা যখন এমনভাবে বাবাকে নিয়ে যখন বসে রইল, বিশ্রাম নিল, তাকাইয়া দেখে আস্তে আস্তে করে সন্ধ্যা গনিয়ে আসতেছে, কিন্তু তারপরও বাবা সুস্থ হয় না। মরুভূমি এলাকার মধ্যে কোনো বাড়ি গাড়ি কিছুই নাই, কিছুই দেখা যায় না। আস্তে আস্তে রাত্র হয়ে গেল, রাত্র গভীর হয়ে গেছে। এমন অবস্থা হওয়ার পর এমন অবস্থা হয়ে গেল, বাবার মাথার মধ্যে পানি দেয়, কত কিছুই না করতেছি, কিন্তু বাবা সুস্থ হয় না। তাকাইয়া দেয় কিছুক্ষণ পর বাবার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল, অর্থাৎ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পর বাবার চেহারাটা খুব একবারে কালো বর্ণ হয়ে গেল, অর্থাৎ চেহারা বিকৃত হয়ে গেছে। চেহারা বিকৃত হয়ে যাওয়ার কারণে ওই সন্তানটা একটু কিছুক্ষণ পর বাবাকে এমন খেদমত করার পর তারপর একটু বিশ্রাম নেওয়ার জন্য ঘুমিয়ে পড়ল। হঠাৎ করে ঘুমের ঘরে তাকাইয়া দেখে কে যেন এসে হাজির হয়ে গেছে। হাজির হইয়া এমন ভাবে পাগড়ি পরিহিত একজন কেমন যেন আল্লাহর ওলির মতো দেখা যায়, পাগড়ি পরে হাজির হইয়া এমন অবস্থা হয়ে গেল, পাগড়ি পরে হাজির হয়ে গেল। পাগড়ি পরে হাজির হইয়া ওই যে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওই আল্লাহর বান্দার চেহারাটার মধ্যে হাতটা এমন ভাবে মোছা দিয়েছে। যখন হাতটা মোছা দেওয়ার পর ওই যে চেহারা এমন ভাবে বিকৃত হয়ে গেছে, সেই চেহারাটা আরো সুন্দর হয়ে গেছে, পূর্ণিমার চাঁদের মতো জলমল করতেছে। এদিক দিয়া সন্তান স্বপ্ন যোগে তাকাইয়া দেখে এমন অবস্থা হচ্ছে। এমন অবস্থা হওয়ার পর ওই সন্তান ঘুমের ঘরে ডাক দিয়া বলে, হুজুর আপনি কে একটু জানতে চাই, আমার বাবার জন্য এমন উপকার করলেন, চেহারা দিয়ে এখন দেখা যায় পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেল। আল্লাহর বান্দা অর্থাৎ মায়ার নবী ওই স্বপ্ন যুগে আসিয়া ওই যে আল্লাহর বান্দাকে চেহারার মধ্যে এমন ভাবে মোছা দিয়েছে, দেওয়ার সাথে সাথে আল্লাহর নবীর উসিলায় ওই যে আল্লাহর বান্দার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ, এমন পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেল। সন্তান ডাক দিয়া বলে, ও নবী আপনি কেমন করে আসলেন? আমি কারো কাছে বললাম না, আপনি কেমন করে জানলেন? মায়ার নবী তখন একটা হাদিসের বর্ণনা বললেন, হে আমার উম্মত শুনে নাও, আমার কিছু কিছু বান্দা বান্দি যখন দুনিয়ার জমিনে দুরূদ শরীফের আমল বেশি বেশি করে, আর আল্লাহ তাআলা কিছু ফেরেশতা শুধু এই জন্য নিয়োজিত করে রাখছে, দুরূদের হাদিয়া সরাসরি আমি নবীর রওজা পাকে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। এখন কি হলো আমি তো বুঝতে পারলাম না, আপনাকে কে খবর দিয়েছে এখানে আসার জন্য একটু জানতে চাই। বলে এমন ভাবে ওই যে আমার আল্লাহর ফেরেশতারা আমার জন্য যারা দুরূদ পড়ে দুরূদের হাদিয়া যখন পৌঁছায়া দেয়, ওই সময় আমার একজন আল্লাহর বান্দা আমার উম্মত আমি তাকাইয়া দেখি, যেটা তোমার বাবা ছিল সে প্রত্যেক দিন 300 বার করে দুরূদের আমল করত, সকাল বিকাল সর্বদা 300 বার করে
দুরুদের আমল করত, দুরুদের আমল করার পর তারপর আমার কাছে হাদিয়া পাঠায়া দিত। কিন্তু আজকে আমি হিসাব নিয়ে তাকাইয়া দেখি আর এই 300 বার দুরুদের আমল আজকে যায় না। যখন আমি ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম, ফেরেশতাদেরকে প্রশ্ন করার সাথে সাথে ওই ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহর নবী আপনার উম্মতটা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। বলে তাহলে কি হলো? তার সাথে সাথে মায়ার নবী ডাক দিয়া বলে, যেই আমার উম্মত আমি নবীকে ভুলে না, সেই উম্মতকে আমি নবীও ভুলতে পারি না। সাথে সাথে মায়ার নবী সেখানে হাজির হয়ে গেল। এমন অবস্থা হয়ে গেল মরুভূমি এলাকার মধ্যে। এখন সন্তান, ওই যেই বাবা মারা গেল, সন্তান এখন চিন্তিত। মরুভূমি এলাকার মধ্যে কিছুক্ষণ পর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর শুকরিয়া তান, ওই যে বাবার চেহারাটা সুন্দর হয়ে গেল, এই জন্য শুকরিয়া তার নামাজ আদায় করতে লাগলো। নামাজ আদায় করতেছে, নামাজ আদায় করতেছে, লম্বা লম্বা সূরা যখন তেলাওয়াত করতেছে, হঠাৎ করে কেমন যেন আওয়াজ শুনতে পায়, মানুষের আওয়াজ শুনতে পায়। মানুষের আওয়াজ শুনিয়া আল্লাহর বান্দা তাড়াতাড়ি নামাজ শেষ করে ফেলল। নামাজ শেষ করিয়া আগন্তুক মানুষদেরকে ডাক দিয়া বলে, ভাই বাবারা আপনারা কেমন করে? এই মরুভূমি এলাকার মধ্যে আমি সারাদিন পর্যন্ত কাউকে খুঁজে পাইলাম না, আপনারা কোত্থেকে আসলেন একটু জানতে চাই। আল্লাহর বান্দা এই প্রশ্ন করার পর প্রত্যেকে প্রশ্নের জবাব দিতে লাগলো। হে বাবা, হে সন্তান, শুনে নাও, শুনে নাও, আমরা যখন রাত্রে গভীর ঘুমায় গেলাম, ওই ঘুমের ঘরে কে যেন আমাদেরকে ডাক দিতেছে। কেউ যদি গুনাহ মাফ করাইতে চাও তাহলে তোমরা তাড়াতাড়ি, ওই মরুভূমির মধ্যে আল্লাহর একজন বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যে ওই বান্দার জানাজার মধ্যে শরীক হবে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল কই, নবীর উপর যত বেশি দুরূদ পড়া হয় তত বেশি আপনার আমার জন্য এত ফায়দা বেশি হয়। এই জন্য বাবা, নবীর উপর সর্বদা দুরূদ পড়তে হবে। আল্লাহ তাআলা নবীকে পাঠাইছে আমাদের জন্য, আমাদের নবী এত কিছু করলো, কিন্তু আমরা নবীর জন্য কিছুই করতে পারলাম না। আল্লাহ তাআলা জানাইয়া দেন, নবী যখন এমন ভাবে কষ্ট পাচ্ছে, ওই সময় আল্লাহ তাআলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করিয়া মায়ার নবীকে খুশি বানায়া দিলেন, অর্থাৎ মায়ার নবী সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ বলেন, হে নবী আমার, আপনার উপর আল্লাহ তাআলা অচিরেই এমন নিয়ামত দান করবে, যেই নিয়ামত পাইয়া আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। বলে কেমন সন্তুষ্ট জানো? মায়ার নবীকে যখন বলবে, সকলকে মায়ার নবীকে বলবে, হে নবী আমার, আপনি কি সন্তুষ্ট হয়েছেন কিনা? বলে না না, আমি সন্তুষ্ট হব না, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরা জাহান্নামে থাকবে আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবে না। বলে আল্লাহর নবী তখন সাথে সাথে সবাইকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা প্রশ্ন করবে, হে নবী আমার, আপনি কি আমার প্রতি সন্তুষ্ট হয়েছেন কিনা? তখন আল্লাহর প্রশ্নের জবাবের সাথে সাথে আল্লাহর নবী বলবে, হ্যাঁ আল্লাহ, আমি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ তাআলা তারপরের আয়াতের অংশে জানায় দেন, নবী যখন একটু কষ্ট নিয়ে চলছিল, ওই সময় আল্লাহ তাআলা বলেন, হে নবী আমার, আপনি কি এতিম ছিলেন না? আমি আপনাকে লালন পালন করার জন্য আপনার জন্য জিম্মাদার বানায়া দিলাম। হে নবী আমার, আপনি তো এতিম ছিলেন, আপনার বাবা দুনিয়া আসার আগে আগে চলে গেল, অতএব আপনাকে আমি আল্লাহ লালন পালন করার জন্য দুনিয়ার জমিনে আপনার বাবা যাওয়ার পর আপনার দাদার উপর দায়িত্ব অর্পণ করে দিলাম। আপনার দাদা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আপনার চাচার উপর দায়িত্ব অর্পণ করে দিলাম। অতএব হে নবী আমার, আপনার কষ্ট নেওয়ার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ, আপনি এতিম থাকার পর আপনার লালন পালনের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। তারপরের আয়াতে আল্লাহ তাআলা জানায়া দেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি কিন্তু শরীয়ত সম্পর্কে বেখবর ছিলেন, আপনার কোনো জ্ঞান ছিল না। আমি আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছি।
কারণ যখন আপনি দুনিয়ার জমিনে আসলেন ওই সময় জাহিলি যুগের মানুষগুলো তারা এমন অন্যায় কাজের মধ্যে লিপ্ত থাকতো, অন্যায় কাজের মধ্যে লিপ্ত থাকিয়া বলে খানায় কাবা তওয়াফ করতো উলঙ্গ হইয়া, অর্থাৎ সমস্ত অন্যায় কাজের মধ্যে লিপ্ত থাকতো নবী আমার। কিন্তু আমি আল্লাহ তাআলা আপনাকে ওই সময় কোনো শরীয়ত সম্পর্কে পাই না। আমি আল্লাহ শরীয়ত দেওয়ার পর তারপর আপনি শরীয়ত সম্পর্কে অবগত হয়েছেন। অতএব নবী আমার আপনি কষ্ট পাওয়ার কোনো সুযোগ নাই। বেঈমানরা আপনাকে বলেছে আপনার আল্লাহ নাকি ভুলে গিয়েছে। না না, আল্লাহ তাআলা বলেন হে নবী আমার, আমি যদি আপনাকে এতিম অবস্থায় দুনিয়ার মধ্যে পাঠানোর পরও আপনার লালন পালন করতে পারি, আমি আপনাকে শরীয়ত সম্পর্কে বেখবর থাকার কারণ তারপরও যদি আমি আপনাকে শরীয়ত সম্পর্কে জানলে বলা বানাইতে পারি, তারপরে আয়াতে আল্লাহ তাআলা জানাইয়া দেন, আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। হে নবী আমার, আমি আল্লাহ আপনাকে এমন সমৃদ্ধিশীল বানাইছিলাম, কারণ যখন আপনার একবারে দুর্বল ছিলেন, অর্থাৎ আপনি দরিদ্র ছিলেন, কারণ আপনার টাকা পয়সাও ছিল না। আমি আল্লাহ যখন আপনি নবুয়ত, আপনি যখন আস্তে আস্তে করে বয়স বাড়তে লাগলো, 25 বছর বয়সে আমি আল্লাহ আপনাকে ধনাঢ্য একজন মেয়েকে আপনার সাথী বানায়া দিলাম, অর্থাৎ আপনি যাতে করে দুনিয়ার কারো আর মুখাপেক্ষী হতে না হয়। হে নবী আমার, তারপরেও কি আপনি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন? না না, অসন্তুষ্ট হবার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা এই কথা বলে বলে এমনভাবে বুঝাইছেন বাবা যে হে নবী আমার, বেঈমান কাফের মুশরিকরা যত কিছুই বলুক না কেন নবী আমার, আমি আল্লাহ যদি আপনাকে এতিম অবস্থায় পাঠানোর পরও আমি আল্লাহ যদি আপনাকে লালন পালন করতে পারি, শরীয়ত সম্পর্কে বেখবর থাকার পরও আমি আল্লাহ যদি আপনাকে জ্ঞান দিতে পারি, এবং আপনি এমন অবস্থায় যখন আপনার কোনো ধন সম্পদ কিছুই ছিল না, তারপরও যখন আমি আল্লাহ দুনিয়ার কারো মুখাপেক্ষী না বানাইতে পারি, তাহলে নবী আমার আপনার কষ্ট নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা অপর এক আয়াতের মধ্যে কিছুক্ষণ আগে আয়াতটা তেলাওয়াত করলাম, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ তাআলা বলে হে নবী আমার, আপনি এতিম ছিলেন, আপনার জিম্মাদারি আমি নিয়েছি। অতএব আল্লাহ তাআলা এই আয়াতটা বলার পর মুহাদ্দিস মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলে, অতএব আল্লাহ এতিমদের এমন একটা সম্পর্ক বুঝাইছে, এতিমদের এমন বেশি দাম, কেউ যদি কোনো এতিমদের সহযোগিতা করে, তাহলে হাদিসের মধ্যে আসছে এই দুইটা আঙ্গুল যেভাবে একসাথে থাকে, যদি কোনো বান্দা বান্দি এতিমদের সহযোগিতা করে, তাহলে হাসরের ময়দানে এবং জান্নাতের মধ্যে আল্লাহর নবী এবং ওই এতিমদেরকে সাহায্য করেনেওয়ালারা একসাথে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল? যে আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা বুঝাইছে, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা শোনো, আল্লাহ তাআলা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বলেছে নবী আমার, আপনি তো এতিম ছিলেন, অর্থাৎ আপনি দুনিয়ায় আসার আগে আপনার বাবা চলে গেল, মা 6 বছর বয়সে চলে গেল, অর্থাৎ আস্তে আস্তে করে আপনার আত্মীয় স্বজন সবাই আপনাকে ছেড়ে চলে গেল, তারপরও আমি আল্লাহ আপনাকে লালন পালন করলাম। এর দ্বারা বুঝাইল নবী যেমন এতিম, দুনিয়ার জমিনে যারা এতিম থাকবে, অসহায় থাকবে, তাদেরকেও এমনভাবে অবজ্ঞা করার সুযোগ কারো হবে না, কারো নাই। কারণ আল্লাহর নবী অপর এক হাদিসের মধ্যে বলেছেন, যদি কেউ এতিমদের ওপর, ওই ঘরটা, ওই এলাকাটা সবচেয়ে ভালো, যে এলাকার মধ্যে এতিম এবং অসহায়দের সহযোগিতা বেশি করা হয়, আর ওই এলাকা, ওই ঘরটা খারাপ, যেই ঘর এবং যে এলাকার মধ্যে অসহায়, এতিম, দরিদ্রদের ওপর জুলুম নির্যাতন করা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আর সাবধান সাবধান, আমাদের দেশে কিন্তু এটা বেশি হয়, এতিম যারা, অসহায় যারা, তাদের জায়গা জমি মারার সুযোগ ভালো হয়। কথা বলেন ঠিক না বেঠিক? সাবধানতা অবলম্বন করতে হবে। মিশকাত শরীফের 2য় খণ্ডের হাদিসের মধ্যে আসছে, কেউ যদি কারো সম্পদ অন্যায়ভাবে জোর জুলুম করে নেয়, তাহলে 7তম মাইল গভীর করে ওই সম্পদটাকে উঠাইয়া ওই বেঈমান, অর্থাৎ যে নাফরমান, আল্লাহর আদেশের নাফরমানি করেছে, তাকে আল্লাহ তাআলা এই জমিটাকে উঠাইয়া গলার মধ্যে ঝুলিয়ে হাসরের ময়দানে উঠাবে। নাউজুবিল্লাহ। এজন্য সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো এতিমের সম্পদ হক নষ্ট করার সুযোগ কারো নাই, অসহায়দের সম্পদ কারো নষ্ট করার সুযোগ আছে? সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা এটাই বুঝাইছেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহ তাআলা বলেন
হে নবী, আপনাকে এতিম অর্থাৎ এতিম যারা তাদেরকে ধমক দেওয়ার কোনো কঠোরতা, আপনি তাদের প্রতি কঠোর হবেন না, অর্থাৎ তাদের প্রতি সহনশীল হন। এটার দ্বারা বুঝাইল যারা দুনিয়ার মানুষ, তোমরাও এতিম অসহায় গরিবদের প্রতি সহনশীল থাকো, তোমরা তাদের প্রতি কঠোর হবে না। তারপরে আয়াত আল্লাহ বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যারা সায়েল, যারা সাহায্য প্রার্থী, তাদেরকে তোমরা ধমক দিও না, তাদেরকে তোমরা কটুবাক্য বলো না। যারা চাইতে আসে তোমার সাধ্য মতো তুমি দিয়ে দাও, তার ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করার সুযোগ নাই। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, হে নবী আমার, আপনাকে আমি আল্লাহ যেই নিয়ামত দিয়েছি এই নিয়ামতগুলো আপনি প্রকাশ করেন। অর্থাৎ আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে অহরহর যেই নিয়ামতগুলো দিয়েছি সেই নিয়ামতগুলো পাইয়া আল্লাহর শুকর আদায় করার জন্য আল্লাহ বলেছেন। এটাই বুঝাইছেন যদি কেউ নিয়ামত পাইয়া আল্লাহর হুকুম নামাজ পড়লো না, আল্লাহর হুকুম রোজা রাখলো না, আল্লাহর হুকুম হজ পালন করলো না, তাদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি আসছে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ামত দিয়েছে, আল্লাহ তাআলা এমন নিয়ামত দিয়েছে 24টা ঘন্টা আল্লাহর দেওয়া শ্বাস নিঃশ্বাস ভোগ করতেছি, তারপরও আল্লাহর প্রতি অসন্তুষ্ট, অর্থাৎ আমরা নামাজ রোজা ঠিক মতো আদায় করলাম না, আল্লাহর হুকুম মতো চললাম না, নবীর তরিকা অনুযায়ী চললাম না, তখন আল্লাহ বলেন এই আয়াতের অস্বীকার তুমি আর আমি করলাম। সাবধানতা অবলম্বন করতে হবে। নবীকে আল্লাহ এই আদেশ করে বুঝিয়েছেন, হে নবী, আপনার উপর যেই নিয়ামতগুলো আমি দিয়েছি সেই নিয়ামতগুলো আপনি প্রকাশ করেন, অর্থাৎ সেই নিয়ামতগুলোর শুকর আদায় করে মানুষকে বুঝিয়ে দেন, যাতে করে প্রত্যেকটা মানুষ আল্লাহর নিয়ামত পাইয়েও শুকর আদায় করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে আয়াত এবং হাদিসের উপর আলোচনা করলাম তার উপর আগে আমাকে আমল করার তৌফিক দান করুন, তারপর সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।